হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি খুবই হেল্পফুল হবে। ও নানা ধরনের যে এখানে সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে যে ইনফরমেশান বা বিভিন্ন ধরনের সিনোনিমস দেওয়া হয় সেগুলো সম্পর্কে তোমাদের জ্ঞান বাড়বে এবং বেশি বেশি করে ট্রান্সলেশনে দক্ষ হবে। তো চলো আমরা স্কিপ না করে প্রথম থেকে দেখি যে প্রথম যে লাইনটি আছে সেটা হচ্ছে কি, প্রথম লাইনটা আছে কিছুকাল পরে ঝাঁসির মারাঠা রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে মনুর বিয়ে হলো। তো এখানে বিয়ে হলো অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমাদের সিম্পল পাস্ট টেন্সে, এবং বিয়ে হলো, বিয়ে হওয়াটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব। বিয়ে দেয়া হলো, আলটিমেটলি এখানে বলা হচ্ছে বিয়ে দেয়া হলো, তো সেটা সামন, তো সামনটাকে আমরা কিন্তু কি সাইলেন্ট রাখি। তো এই জন্য কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে লিখব কি আফটার সাম টাইম, মানে কিছুকাল পরে মনু ওয়াজ ম্যারেড, অর্থাৎ মনুকে বিয়ে দেওয়া হলো। সাবজেক্ট মনু ওয়াজ ম্যারেড, তো অক্সিলারি ভার্ব দেন V3, যেহেতু প্যাসিভ ভয়েস করছি। মনু ওয়াজ ম্যারেড কার সাথে? টু গঙ্গাধর রাও, অর্থাৎ গঙ্গাধর রাওয়ের সাথে বিয়ে দেওয়া হলো। আর গঙ্গাধর রাও কে ছিলেন? তিনি হলেন কি মারাঠা, ঝাঁসির মারাঠা রাজা, দ্য মারাঠা কিং অফ ঝাঁসি। তো এখানে কিন্তু আমরা নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করেছি, নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন অর্থাৎ কারো সম্পর্কে যখন বলা হয়, কারো সম্পর্কে যখন ডেসক্রিপশন দেওয়া হয়, তখন কিন্তু আমরা কি করি, তখন আমরা কমা দিয়ে এবং তার সম্পর্কে লেখা শুরু করি। তো এই ক্ষেত্রেও সেই সেম রুল ব্যবহার করা হয়েছে কি আফটার সাম টাইম মনু ওয়াজ ম্যারেড, বা আমরা বলতে পারি আফটার সাম টাইম মনু ওয়াজ কি ওয়েড, মনুকে বিয়ে দেওয়া হয়েছিল কি টু গঙ্গাধর রাও, অর্থাৎ গঙ্গাধর রাওয়ের সাথে, যিনি কিনা ছিলেন, অর্থাৎ যিনি ছিলেন কি ঝাঁসির মারাঠা রাজা, দ্য মারাঠা কিং বা দ্য মারাঠা রুলার আমরা বলতে পারি, বা মারাঠা মোনার্ক আমরা বলতে পারি, কি মারাঠা মোনার্ক অফ ঝাঁসি, অর্থাৎ ঝাঁসির রাজা বা শাসক। তো এই এক্সট্রা ওয়ার্ডগুলি অবশ্যই তোমরা লিখে নেবে, এগুলি কিন্তু তোমাদের ট্রান্সলেশন পাওয়ার বাড়াবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এবং মারাঠি নিয়ম অনুসারে শ্বশুর গৃহে মনুর নতুন নাম হলো লক্ষ্মীবাই। তাহলে কি মারাঠা নিয়ম অনুসারে, এবং তাহলে আমরা বলতে পারি যে নিয়ম অনুসারে, এই কথাটা আমরা ব্যবহার করি প্রথমে অ্যাকর্ডিং টু মারাঠা ট্র্যাডিশন, অর্থাৎ মারাঠার নিয়ম অনুসারে। তো ওখানে আমরা কিন্তু কমা দিয়ে বা আমরা নতুন করে সেন্টেন্স শুরু করতে পারি এবং কথাটা না যুক্ত করেও। তো এখানে অ্যাকর্ডিং টু মারাঠা ট্র্যাডিশন বা অ্যান্ড দিয়ে আমরা যদি শুরু করি, তাহলে অ্যান্ড অ্যাকর্ডিং টু মারাঠা ট্র্যাডিশন, বা আমরা বলতে পারি কি অ্যাজ পার, কি অ্যাজ পার মারাঠা ট্র্যাডিশন, বা আমরা বলতে পারি ইন অ্যাকর্ডেন্স, কি ইন অ্যাকর্ডেন্স উইথ কি মারাঠা ট্র্যাডিশন বা মারাঠা কাস্টম বলতে পারি আমরা, মারাঠা কাস্টম হ্যাঁ নিউ নেম। তাহলে এখানে কাস্টম বলতে কি, এখানে কিন্তু সে তার যে প্রথা বা ট্র্যাডিশন বা তার যে এখানে যে প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্র্যাকটিস, অর্থাৎ তখন যে ধরনের প্রথা প্রচলিত ছিল সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। হার নিউ নেম, তার নতুন নাম, অ্যাট হার ইনলস হাউস, অর্থাৎ তার যে শ্বশুরবাড়িতে, ইনল হচ্ছে শ্বশুরবাড়ি, তাহলে অ্যাট হার ইনলস হাউস, তার শ্বশুরবাড়িতে বিকেম হয়েছিল কি লক্ষ্মীবাই, তাকে লক্ষ্মীবাই সেখানে নাম দেওয়া হলো, বা গ্রিউ বলতে পারি আমরা, বিকেম বা গ্রিউ কি লক্ষ্মীবাই। তো এখানে বিকেমটাই বেশি পারফেক্ট হচ্ছে। তো এখানে আবার V2 ইউজ করা হলো কি হার নিউ নেম অ্যাট ইন হার, তাহলে অ্যাট হার ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে কি বিকেম, তো এখানে V2 এবং এখানে কিন্তু সাবজেক্ট কি বিকেম লক্ষ্মীবাই অবজেক্ট। তো এইভাবে কিন্তু লেখা হলো। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে 18 বছর বয়সে তার একটি পুত্র জন্মে। তাহলে কি অ্যাট দ্য এজ অফ 18 অর্থাৎ 18 বছর বয়স, শি গেভ বার্থ এ সন, সে একটা পুত্র জন্ম দিল। বা আমরা বলতে পারি এই সেন্টেন্সটাকে যদি আমরা অন্যভাবে লিখি, আমরা লিখবো যে এইভাবে, শি কি বোর এ চাইল্ড, এর অর্থ হলো সে একটা শিশুর বা সে একটা ছেলের জন্ম দিল। অথবা আমরা এই সেন্টেন্সটাকে অন্যভাবে লিখতে পারি কি শি হ্যাড এ চাইল্ড, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কি অ্যাট দ্য এজ অফ 18 শি গেভ বার্থ টু এ সন, অথবা অ্যাট দ্য এজ অফ 18 শি বোর এ চাইল্ড, অথবা অ্যাট দ্য এজ অফ 18 শি হ্যাড এ চাইল্ড। তো এখানে অল্টারনেট যে সেন্টেন্সগুলো দেখানো হলো, তোমরা যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারো। আর এখানে
চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কিন্তু অল্পকাল পরেই তার মৃত্যু হয়। বাট দ্য চাইল্ড ডায়েড, এখানে কিন্তু সাবজেক্ট আর ডায়েড হচ্ছে V2। বাট দ্য চাইল্ড ডায়েড, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব বসানো হলো এবং শর্টলি আফটারওয়ার্ডস, ঠিক কিছুকাল পরেই বা তার কিছুক্ষণ পরেই বা কিছু কাল বা কিছু সময় পরেই শিশুটা মারা গেল। দ্য চাইল্ড, বাট দ্য চাইল্ড, দ্য সন আমরা বলতে পারি, দ্য ইনফ্যান্ট বলতে পারি, অথবা দ্য বেবি বলতে পারি আমরা, বেবি কি মারা গেল অর্থাৎ এক্সপায়ার্ড বলতে পারি, বা আমরা কিন্তু পাস্ট অ্যাওয়ে বলতে পারি, পাস্ট অ্যাওয়ে অর্থাৎ মারা গেল কি শর্টলি বলতে কি কিছুক্ষণ বাদে, বা কিছুক্ষণ বাদে বলতে কি খুব অল্প সময়ের মধ্যেই, তাহলে আমরা সুন বলতে পারি, বা আমরা কিন্তু আর্লিও ইউজ করতে পারি, সুন, আর্লি, বা কুইকলিও বলতে পারি আমরা কি কুইকলি, আফটারওয়ার্ডস, বা আমরা বলতে পারি দেন, বা আমরা বলতে পারি কি আফটার দেয়ার, বা দেয়ার আফটার একসাথে হবে। তো আফটারওয়ার্ডস বা দেয়ার আফটার অর্থাৎ তার বাদেই, বা দেন, বা আমরা বলতে পারি বাট দ্য চাইল্ড ডায়েড, বাট দ্য চাইল্ড এক্সপায়ার্ড, বাট দ্য চাইল্ড পাস অ্যাওয়ে শর্টলি, বা সুন, বা আর্লি, বা কুইকলি, আফটারওয়ার্ডস, বা দেয়ার আফটার, বা দেন। তো যেটা তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, দ্রুত তোমরা লিখতে পারবে, সেইভাবে তোমরা লিখবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে পুত্র শোকের আঘাতে সামলাবার পূর্বেই তার স্বামী গঙ্গাধর রাওয়ের মৃত্যু হলো। তো এক্ষেত্রেও আমরা হলো অর্থাৎ এক্ষেত্রেও আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখব। কীভাবে লিখবো চলো দেখা যাক। তো বিফোর শি কুড রিকভার, তো এখানে যেহেতু সামর্থ্য অর্থাৎ পারা অর্থে বোঝাচ্ছে, তো পারা পুত্র শোকের আঘাত সামলাবার পূর্বেই, তো সামলানোর মানে সেখানে কিছু রিকভার করতে পারা, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে পারা অর্থে, অর্থাৎ আমরা জানি পাস্ট টেন্সে পারা অর্থে আমরা কিন্তু কুড ব্যবহার করি, আর প্রেজেন্ট টেন্সে কিন্তু পারা অর্থে আমরা ক্যান ব্যবহার করি। তো সেই কারণে বিফোর শি কুড অর্থাৎ এখানে সাবজেক্ট, বিফোর শি কুড রিকভার অর্থাৎ সেইটা থেকে সামলানো, বা সেটা থেকে হিল বা সেরে ওঠার আগেই, বা সেটা থেকে আমরা বলতে ওভারকাম হওয়া। তাহলে এখানে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা হয়। কারণ কি, কারণ এখানে কিন্তু আমরা জানি যে যখন আমরা কি মোডাল অক্সিলারি ব্যবহার করি, আর মোডাল অক্সিলারির ক্ষেত্রে কিন্তু আমরা মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে তারপরে কিন্তু আমরা ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করি। তো এখানে রিকভার কিন্তু 1 নম্বর ফর্ম, তাহলে বিফোর শি কুড রিকভার ফ্রম দ্য গ্রিফ অফ লজিং হার সন হার হাজব্যান্ড, তাহলে তার পুত্র শোকের থেকে, তার শিশু হারাবার যে শোক, তার থেকে সে রিকভার হওয়ার আগেই হার হাজব্যান্ড গঙ্গাধর রাও, তার হাজব্যান্ড অর্থাৎ গঙ্গাধর রাও স্বামী, অলসো পাস্ট অ্যাওয়ে, তিনিও মারা গেলেন। তো বিফোর শি কুড রিকভার, বা বিফোর শি কুড হিল, বা বিফোর শি কুড ওভারকাম অর্থাৎ বেরিয়ে আসা কোনো সিচুয়েশন থেকে, ফ্রম দ্য গ্রিফ অফ লজিং আর সন, তাহলে গ্রিফ বলতে কি এখানে শোক, তাহলে আমরা গ্রিফ বা আমরা এটাকে সরো বলতে পারি, সরো, বা আমরা এটাকে স্যাডনেস বলতে পারি। তাহলে কি স্যাডনেস লজিং হার সন, বা আমরা বলতে পারি মিসিং হার সন, বা আমরা বলতে পারি বিরেভমেন্ট। তাহলে কি গ্রিফ অফ বিরিভমেন্ট অর্থাৎ যে একটা ব্যথা বা একটা বঞ্চনা। তো বিরিভমেন্ট হার সন, আর হাজব্যান্ড গঙ্গাধর রাও অলসো পাস্ট অ্যাওয়ে, বা আমরা বলতে পারি কি ডায়েড অর্থাৎ মারা গিয়েছিলেন, বা আমরা বলতে পারি এক্সপায়ার্ড। তো তোমাদের এক্সট্রা ওয়ার্ড কিছু দেওয়া হলো আরও, এগুলি অবশ্যই লিখে নিও। তো চলো, আর হাজব্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমরা স্পাউসও বলতে পারি। স্পাউস ওয়ার্ডটা আমাদের জানা খুবই প্রয়োজন। যে যখন হাজব্যান্ডকে বোঝাবে তখন কিন্তু স্পাউস বলতে ওয়াইফকে বোঝাই, আর যখন ওয়াইফকে বোঝাবে তখন স্পাউস বলতে কিন্তু হাজব্যান্ডকে বোঝাই। তো চলো দেখি আমরা পরের সেন্টেন্সটি কী আছে। পরের বাক্যটি আছে মৃত্যুর পূর্বে গঙ্গাধর রাও এক পোষ্যপুত্র গ্রহণ করেন, অর্থাৎ এখানে গ্রহণ করা বলতে কিন্তু অ্যাডপ্টেড করা, তার নাম দামোদর রাও। তো চলো দেখা যাক। তাহলে মৃত্যুর পূর্বে, তাহলে বিফোর হিজ ডেথ, তা মৃত্যুর পূর্বে এবার কি গঙ্গাধর রাও হচ্ছে সাবজেক্ট, অ্যাডপ্টেড অর্থাৎ দত্তক নিয়েছিলেন, V2 ব্যবহার করা হচ্ছে, কি এ সন একজন ছেলেকে তিনি দত্তক নিলেন, নেমড দামোদর রাও অর্থাৎ দামোদর রাও নামের, বা দামোদর রাও তার নাম ছিল, এমনটাও আমরা কিন্তু বলতে পারি। তো এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাডপ্টেড, বা আমরা বলতে পারি কি টুক ইন, তাহলে গঙ্গাধর রাও টুক ইন এ সন নেমড দামোদর রাও, বা আমরা বলতে পারি যে গঙ্গাধর রাও কি অ্যাকসেপ্টেড অর্থাৎ গ্রহণ করেছিলেন। তো টুক ইন বা অ্যাকসেপ্টেড আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো
বিফোর হিজ ডেথ, বা আমরা এখানে লিখতে পারি বিফোর হিজ ডিমাইস, বিফোর হিজ ডিমাইস বা বিফোর হিজ ডেথ বা বিফোর হিজ কি পাসিং। তাহলে বিফোর হিজ ডেথ, বিফোর হিজ ডিমাইস বা বিফোর হিজ পাসিং গঙ্গাধর রাও অ্যাডপ্টেড বা টুক ইন বা অ্যাকসেপ্টেড সন নেমড দামোদর রাও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে এবার আঘাত এলো ইংরেজ সরকারের কাছ থেকে, অর্থাৎ এবার যে তার যে শক বা আঘাতটা এলো সেটা হচ্ছে ইংরেজ সরকারের কাছ থেকে। তো সেটা কিভাবে আমরা দেখি। দেন, এবার বলতে দেন তখন, দেন কেম এ ব্লো, অর্থাৎ একটা আঘাত এলো, বা আমরা বলতে পারি স্ট্রাইক, দেন কেম এ স্ট্রাইক, একটা আঘাত এলো, বা দেন কেম এ অ্যাটাক, তখন আমরা অ্যান অ্যাটাক লিখব। দেন কেম অ্যান অ্যাটাক, অথবা দেন কেম এ শক বলতে পারি। শক কোথা থেকে এলো? ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু তারপরে একটা আঘাত এলো তার উপরে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে পোষ্যপুত্রের রাজা হওয়ার অধিকার নেই এই অজুহাতে। তো এই অজুহাতে, অর্থাৎ এরপরে সেন্টেন্স আছে, তো এই কারণে কিন্তু আমরা ছোট করে রাখার জন্য একটু এখানে রেখেছি। তো ইউজিং দ্য এক্সকিউজ, অর্থাৎ একটা এক্সকিউজ ব্যবহার করে, দ্যাট যে অ্যান অ্যাডপ্টেড সন, অর্থাৎ একটা পোষ্যপুত্রের হ্যাড ছিল না নো রাইট, অর্থাৎ কোনো রাইট বা কোনো অধিকার ছিল না টু দ্য থ্রোন, ওই যে রাজ সিংহাসন তার প্রতি কোনো পোষ্যপুত্রের রাজা হওয়ার অধিকার নেই বা রাজ সিংহাসনের প্রতি অধিকার নেই, আমরা যেটা খুশি লিখতে পারি। তো ইউজিং দ্য এক্সকিউজ বা আমরা বলতে পারি ইউজিং দ্য প্রিটেক্সট। কি ইউজিং দ্য প্রিটেক্সট, বা আমরা বলতে পারি ইউজিং দ্য জাস্টিফিকেশন। কি ইউজিং দ্য জাস্টিফিকেশন দ্যাট অ্যান অ্যাডপ্টেড বা দ্যাট অ্যান ফস্টার্ড বলতে পারি আমরা, ফস্টার্ড, অর্থাৎ একটা পালিত পুত্রের দ্যাট অ্যান্ড, তখন কিন্তু অ্যান্ডটা আমাদের লাগবে না, যে দ্যাট এ ফস্টার্ড সন হ্যাড নো রাইট, এখানে রাইট বলতে কিন্তু অধিকারের কথা বলা হচ্ছে, বা আমরা এনটাইটেল বলতে পারি, এনটাইটেলমেন্ট, অর্থাৎ অধিকার, এনটাইটেলমেন্ট বা প্রিভিলেজ বলতে পারি আমরা। কি প্রিভিলেজ, কোনো প্রিভিলেজ বা কোনো সুযোগ সুবিধা নেই টু দ্য থ্রোন, সেই সিংহাসনের প্রতি, বা টু দ্য ক্রাউন বলতে পারি আমরা। কি টু দ্য ক্রাউন, টু দ্য ক্রাউন অর্থাৎ সিংহাসনের প্রতি। তো এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। চলো দেখি পরের বাক্যটি। পরের বাক্যটি আছে বড়লাট লর্ড ডালহৌসি লক্ষ্মীবাইয়ের কাছ থেকে ঝাঁসি কেড়ে নিলেন। তাহলে কি গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি, তো এখানে কিন্তু সাবজেক্ট পুরোটাই গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি হচ্ছে সাবজেক্ট, আর অ্যানেক্সড অর্থাৎ কেড়ে নিলেন এখানে হচ্ছে V2, আর কি ঝাঁসি এটা হচ্ছে অবজেক্ট ফ্রম লক্ষ্মীবাইয়ের কাছ থেকে কিন্তু ঝাঁসি কেড়ে নিলেন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি অ্যানেক্সড বা সিজড বলতে পারি। কি সিজড অর্থাৎ কোনো কিছু কেড়ে নেওয়া, তো সিজড, বা আমরা বলতে পারি টুক ওভার। কি টুক ওভার অর্থাৎ টেক ওভারের V2, এখানে টেক ওভারের V2 ব্যবহার করা হচ্ছে টুক ওভার। কি ঝাঁসি কেড়ে নিলেন ফ্রম লক্ষ্মীবাইয়ের কাছ থেকে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো এবং তোমাদের জন্য প্রচুর ক্লাস নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।